রমজান মাসে আমরা অনেকেই শাক পছন্দ করি না বা শাক খাওয়া হয় না। তো রমজান মাসে আমরা শাক বেশিরভাগই অ্যাভয়েড করে চলি, কারণ রাত্রেবেলা শাক খাওয়া হয় না আর খেতে ভালোও লাগে না। তাই এইভাবে যদি মজার মজার রেসিপি তৈরি করে খাওয়ানো হয়, শাকও খাওয়া হলো, মজার মজার রেসিপিও তৈরি করা হলো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে আপনাদের সাথে শেয়ার করব শাক দিয়ে মজার পাকোড়ার রেসিপি। চলুন আমি কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে নিয়ে নিলাম মিষ্টি কুমড়ার শাক। মিষ্টি কুমড়ার শাক এখানে ডাটা সহ নিয়ে নিয়েছি। এখন ডাটা সহ সুন্দর করে আমি কেটে নিব। যে ডাটার মধ্যে যে একটা চামড়া আছে, চামড়াটা আমি ফেলে দিব। এভাবে সবগুলো শাক আমি কেটে নিব। কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমি চিকন চিকন করে কেটে নিব। তো আমি অল্প কয়টা নিয়েছি, যেহেতু ইফতারিতে তৈরি করব তাই এত বেশি প্রয়োজন নেই, অল্প কয়টা নিয়েছি। এখন আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এক এক করে কিছু উপকরণ দিয়ে দিব। এইভাবে যদি তৈরি করা হয় খেতেও ভালো লাগে আর শাকও খাওয়া হয়ে যায়। এখন দিয়ে দিব আমি মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো হাফ টি স্পুনের মতো, দিয়ে দিব হলুদের গুঁড়ো হাফ টি স্পুনের মতো, দিয়ে দিব কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে দিব এখানে আমি খেসারির ডাল বেটে নিয়েছি। আর দিয়ে দিব এখানে 1 চামচের মতো বেসন, আর সাথে দিয়ে দিব হাফ টি স্পুনের মতো আদা রসুন বাটা। এখন সুন্দরভাবে ভালোভাবে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিয়েছি। তো আমার মাখা হয়ে গেল। এখন আমি ছোট ছোট সাইজে বড় সাইজে শেপ দিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। একটু ছোট ছোট করে আমি করে নিয়েছি। সবগুলো এভাবে আমি তৈরি করে নিব একটু গোল আকারে। তো আমার তৈরি করা হয়ে গেল। এখন চুলায় চলে যাব। দিয়ে দিলাম এখানে রান্না করা রেগুলার তেল। তেলটা যখন গরম হয়ে আসে আমি এক এক করে বড়াগুলো দিয়ে দিব এখানে। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে ভালোভাবে ভেজে নিতে হবে। আগে তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে, এরপরে এক এক করে সবগুলো ছেড়ে দিলে সুন্দরভাবে ফুলে ফুলে উঠবে। আর উল্টিয়ে পাল্টিয়ে আমি সুন্দর করে ভেজে নিব, একবারে ব্রাউন কালার করে। মিডিয়াম টু লো হিটে রেখে ভাজলে ভিতরে সহ সুন্দরভাবে হয়ে যাবে আর কাঁচা থাকবে না। আর হাই হিটে ভাজলে দেখা যায় অনেক সময় পড়ে যেতে পারে, কিন্তু ভিতরে কাঁচা থেকে যেতে পারে। তাই মিডিয়াম টু লো হিটে রেখে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আমার হয়ে গেল। এখন আমি নামিয়ে নিব। দেখুন কি সুন্দর হয়েছে কালারটা, আর দেখতেও খুব সুন্দর দেখাচ্ছে। আমি এখন পরিবেশন করব গরম গরম এই ধরনের শাকের পাকোড়া তৈরি করে যে কোনো ইফতারিতে অথবা যে কোনো নাস্তার, রমজান ছাড়াও নাস্তার রেসিপিতে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার হয়ে গেল মজাদার রেসিপি শাকের পাকোড়া। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে যে কোনো রেসিপি নিয়ে যে কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।